তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে সিংহাসন আমার ছোটবেলার বন্ধু, আর তুই 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 বিয়েটা ভেঙে চলে এলি। বাবা, শুধু বিয়েটা ভেঙে এসেছি আমি, তোমাদের বন্ধুত্ব ভেঙে দিইনি। আর তুমি ভেবে দেখো ওই বাড়িতে আমি কি করে অ্যাডজাস্ট করতাম। যেমন করেই হোক করতে, ওই বাড়িতেই তোকে অ্যাডজাস্ট করতে হবে, আর ওই বাড়িতেই তোর বিয়ে হবে। কথাটা ভালো করে জেনে রাখ, ওই বাড়িতেই তোর বিয়ে হবে, আর আজই হবে, আর ইন্দ্রের সঙ্গেই হবে। চল আমার সঙ্গে। বাবা চল। বাবা, বাবা ছাড়ো আমাকে। সপ্তম আর অন্তিম প্রদক্ষিণ শেষ হলো। বাবা ছাড়ো আমাকে। না, ছাড়বো না। তোর বিয়ে হবে তো ইন্দ্রের সঙ্গেই হবে। না বাবা, তুমি তুমি প্লিজ এরকম করো চল, না। আমি বলছি। বধূর গলায় মঙ্গলসূত্র পরিয়ে দাও। এখন তোমাদের বিবাহ সম্পন্ন হলো। আজ থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী হলে। চল। বাবা, বাবা তুমি ঠিক আছো তো? আমি এটা ভাবছিলাম যে তুই ইন্দ্রকে যদি বিয়ে করতে না চাস, তাহলে আমি তোর বিয়েটা কেন জোর করে দিতে চাইছি। ঠিক আছে, সিংহাসন আমার ছোটবেলার বন্ধু ঠিকই, কিন্তু ছোটবেলার বন্ধুত্বের কারণে তোর স্বপ্নটাকে তো চুরমার করে দিতে পারি না। এটাই আমি ভাবছিলাম। বাবা, তুমি ঠিক আছো তো? আমি ঠিকই আছি, ঠিক আছি, আমি ঠিক আছি। নারায়ণ নারায়ণ। মাতা, এই দৃশ্য দেখে যদি দেবী পৌলমী তার অশুভ চিন্তাধারা এবং প্রতিশোধ স্পৃহা ভুলে যান, তাহলে কি ভালোই না হয় মাতা। মাতা, দেবী পৌলমীর মনে কি এই চিন্তা ভাবনা কখনোই আসবে না যে মানুষ ভালোবাসা, নিষ্ঠা এবং সমর্পণের ভাবনা দিয়ে মঙ্গলসূত্রকে এত শক্তিশালী করে তুলেছে যে প্রভু ভোলানাথের ভক্ত যে মুহূর্তে তার জীবন সঙ্গিনীকে তা পরিয়ে দিল, সমস্ত অশুভ শক্তির বিনাশ হলো মাতা। আর দেখুন মাতা, ওই কন্যার পিতা কত সহজেই সব মেনে নিলেন। দেবর্ষি, মাতা, দেবী পৌলমী এত সরল নন, কারণ বিদ্বেষ, ঈর্ষা, কপটতা, ছলনা ওনার চারিত্রিক ধর্ম। এই সময় উনি প্রতিশোধ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন।
নারায়ণ নারায়ণ, আপনি সঠিক বলেছেন মাতা। তরঙ্গিনী, দেবী পৌলমীকে দেখে আমার ভয় করছে কেন? কারণ এই সময় উনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আছেন। এখন ওনার সম্মুখে একদম যেও না, না হলে উনি তোমাকে ভস্ম করে দিতে পারেন। কি দেখছিস রে মা? এই সব সব কিছু শুধু তো যা আমরা তোর বিয়ের জন্য জোগাড় করেছিলাম। আর শুধু আমরা কেন, সব মা বাবাই তো তাদের সন্তানদের জন্য করে। এভাবে দেখিস না রে মা, কথায় বলে যে মেয়ে তার বিদায়ের সময় বাপের বাড়ি থেকে এসব পায় না, তারা নাকি মা বাবার আশীর্বাদটুকুও পায় না। মানে এটা আমাদের আশীর্বাদ, আমাদের শুভকামনা হিসেবে রেখে দে। সুখে থাক সারা জীবন। মা, বাবা, তোমাদের দুজনের কাছে আমার খুশি সব থেকে বড়। থ্যাংক ইউ আমাকে বোঝার জন্য আর আমাদের পাশে থাকার জন্য। বাবা জীবন, আমি জানি যে তোমার বাবা তোমার আর স্বাতীর এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। এ মতাবস্থায় যদি তুমি চাও তাহলে আমাদের সঙ্গেই থাকতে পারো। আমাদের বাড়িটাও তো তোমারই বাড়ি। না বাবা, প্রতিটা মেয়ের স্বপ্ন যে বিয়ের পরে তার শ্বশুর বাড়িতে যাবে। আমারও একই স্বপ্ন, আর তাই আমি ওখানেই থাকবো। আর ঠিক যেমন প্রত্যেকটি মেয়ের স্বপ্ন থাকে যে বিয়ের পর সে তার শ্বশুর বাড়িতে থাকবে, তেমন প্রত্যেকটি ছেলেরও স্বপ্ন থাকে সে যেন তার স্ত্রীর সমস্ত স্বপ্ন পূরণ করতে পারে, কোনোটাই যেন অসম্পূর্ণ না থাকে। বাবা, আমার আর সাথীর চিন্তা একদম করবেন না, আমরা একে অপরের পাশে আছি। এবার অনুমতি দিন। দেখলে সেই দিনের একটা মেয়ে, তার কত বড় বড় কথা। এখানে এসে বাবাকে জ্ঞান দিয়ে গেল আর বাবা চুপচাপ শুনলো। আরে আমি তো এটাই বুঝতে পারছি না যে ওই পুলিশের লোকেরা কি বা এমন করতো। কোর্ট আর উকিল সবই তো বাবার হাতের মুঠোয়, তাহলে তখন জবাব দিলে না কেন? কিসের ভয়? আরে ভয় আমি যমরাজকেও পাই না। ভুলটা আমার ছেলে করেছে তাই চুপ করেছিলাম। ও যদি এইরকম প্রেম লীলা করে না বেড়াতো তাহলে ওর বিয়েটা আজ আমি এই মণ্ডপেই দিয়ে দিতাম। সেই জন্যই তো তাড়াহুড়ো করে গিয়েছিলাম বিয়ের তত্ত্ব নিয়ে, কিন্তু ওই মেয়ের মাথায় সেটা ঢুকলো না। ব্যাস চলে এলো যুদ্ধ করতে।
শান্তিপূর্ণভাবে কথা বললে সব মিটে যেত। বাবা আমি তো বলবো যে যা হয়েছে হয়েছে, এবার ওই মেয়েটাকে তুলে এনে ছোটদা ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দাও। নাও করাও এবার ইন্দ্র ঠাকুরপোর বিয়ে। ওই দেখো গলায় মালা পরে বিয়ে করে চলে এসেছে। কি নাটক হচ্ছে? কোনো নাটক হচ্ছে না বাবা, এটাই বাস্তব। চলো সাথী। সাথী আর আমি বিয়ে করেছি, আর এমনিতেও নিধি মুখের উপরে না করে চলে গেছে, তাই আমরা তাই আমরা কি? হ্যাঁ, ও বিয়ে না করে চলে গেছে বলে এই রাস্তার মেয়েটাকে তুলে ঘরে নিয়ে এলি? হ্যাঁ, আবার বলছিস বিয়ে করেছিস? আরে আত্মীয় পরিজন সমাজ সব কি জলাঞ্জলি দিয়েছিস? একটা দুশ্চরিত্রা মেয়েকে ঘরে এনে তুললে তো সবাই ছিছি করবে। বাবা ও দুশ্চরিত্রা নয়, আর রাস্তার মেয়ে তো নয়। ওর বাবার সঙ্গে তোমার আলাপ হয়েছে, ও যথেষ্ট ভালো পরিবারের মেয়ে। ওই ক্লার্ককে আমি খুব ভালো করে চিনি, আর এই মেয়েটাকেও খুব ভালো করে চিনে নিয়েছি। সেই জন্যই বলছি তোকে, এমন প্রেমের ফাঁদ পেতে বড় লোকের ছেলেদের ফাঁসায় যেসব মেয়েরা, তারা রাস্তার দুশ্চরিত্রাই হয়। বাবা ভুলে যেও না, ও এখন আমার স্ত্রী। তাহলে তুইও ভুলে যাস না ইন্দ্র, যে এ বাড়িতে এর আগে কেউ কখনো প্রেম করে বিয়ে করেনি। সেই অঘটন যখন ঘটিয়েছিস, এক কাজ কর, এই বাড়ি ছেড়ে চলে যা। যা দূর হ। বাবা আমি জানি যে তোমার খুব খারাপ লাগছে, কিন্তু আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। ক্ষমা করে দাও আমাদের, আর এই সম্পর্কটা মেনে নাও। কি বললি? ক্ষমা করে দাও আমাদের। আমি এখনো এতটা বুড়ো হইনি যে এই রকম ভীমরতি হবে। স্বয়ং মহাদেব এসে বললেও আমি তোকে ক্ষমা করব না। এই অভয়, বংশের এই কুলাঙ্গারটাকে বাড়ি থেকে দূর কর। বাবা, বাবা তুমি শান্ত হও, বসে না হয় ঠান্ডা মাথায় কথা বলা যাবে। কি কথা বলবো? কি বলবো এই নির্লজ্জটাকে? নির্লজ্জ ছেলে তো আবার বলবে, বাবা আমি বিয়ে করেছি, ঘরে আসবো। ছ্যা! বউয়ের আঁচল ধরে যে ঘুরে বেড়ায়, সে আবার পুরুষ নাকি?
আমার মাথায় আগুন উঠে যাচ্ছে, দূর কর ওদেরকে। বাবা তুমি শান্ত হও, আমরা নাহলে- কোথাও যাব না। এ কি বললি? আবার বল। আমি বললাম যে আমরা কোথাও যাব না, কারণ এটাই আমার বাড়ি, আর আজ থেকে সাতিরও। আর তুমিও জানো, প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে বিয়ের পর সে তার শ্বশুর বাড়িতে থাকবে। সাতিরও সেই একই স্বপ্ন। আমি ওর স্বপ্ন ভাঙতে দেব না। ওর বধূবরণ, ওর গৃহপ্রবেশ এই বাড়িতেই হবে। যদি এ বাড়ির চৌকাঠ পার করে, তবে বন্দুকের গুলি দিয়ে ওকে এফোর ওফোর করে দেব। আজ সব ঝামেলা আমি এখানেই শেষ করে দেব। প্রয়োজনের থেকে বেশি সম্মান আজ অব্দি কাউকে দিইনি। সরে যা সামনে থেকে। বাপ ছেলের সম্পর্ক কিন্তু এই বন্দুকের গুলি বোঝে না। গুলি চললে তুইও বাঁচবি না। ওই ডাইনিটার জন্য তুমি তোমার নিজের ছেলেকে গুলি করবে? হ্যাঁ, ছাড়ো এটা, ছাড়ো। ঠাকুমা চলুন, নাটক শেষ হয়ে গেছে। মা, বাবারই রাগ তো ঠান্ডা হয়ে যাবে। তুমি আপাতত তোমার বৌমাকে বরণ করে নাও। তুমি বলতে না, তোর বউ এলে তাকে বরণ করে নেব, আদর করব। এবার দেখো, তোমার বৌমাকে নিয়ে এসেছি, এবার বরণ করে নাও। বৌমা নয়, ও হচ্ছে একটা খেলনা। আর এরকম খেলনা বাজারে অনেক পাওয়া যায়। বৌমার খেলনার মধ্যে অনেক পার্থক্য আছে। এক কাজ কর, এই খেলনাটাকে বাইরে ছুঁড়ে ফেলে দে, তারপর আমার সাথে কথা বলবি। নিয়ম পালন করার জন্য বলেছিলাম, ভাষণ দিতে বলিনি।
বরণ করতে না চাইলে করো না, করে নেব আমি। আর শোনো, ও কোনো খেলনা নয়, আমার স্ত্রী আর এই বাড়ির বৌমা। আর যদি বৌমা না মানো তাও ঠিক আছে, তবে এরপর থেকে আমার ভালোবাসার সম্পর্কের উপরে আঙুল তুলবে না। ইন্দ্র, তুমি চিন্তা করো না সাথী, তোমাকে বরণ করে আমি নিয়ে যাব। না ইন্দ্র, কোনো প্রয়োজন নেই এসবের। প্রয়োজন নেই মানেটা কি? আমরা তো এমনিই ভেতরে যেতে পারি। এমনি ভেতরে চলে যাবে কেন? তুমি এই বাড়ির লক্ষ্মী, আর লক্ষ্মীকে বরণ করেই নিয়ে যাব। এসো, হাত ধরো। চলো। কত কি ভেবেছিলাম ইন্দ্রের বিয়ের ব্যাপারে। নতুন বৌমা আসবে, তাকে আমি বরণ করব, গৃহপ্রবেশ করাবো। কিন্তু ওই মেয়েটাকে এই বাড়িতে এনে ইন্দ্র সবকিছু মাটিতে মিশিয়ে দিল। ওই মেয়েটা আমার পাটাও টিপবে না। আমার ভাগ্যটাই খারাপ। এই কুন্তি দেবী, চুপ করো। এমনিতেই মাথায় আগুন জ্বলছে, তুমি আর নাকে কেঁদে সেই আগুনে ঘি ঢেলো না। এতই যদি চিন্তা থাকতো তাহলে তো ছেলেটাকে একটু সুশিক্ষা দিতে পারতে। ইন্দ্র যখন পেটে ছিল তখন কি বলেছিলাম? প্রেমের সিনেমা আর নাচানাচি দেখো না, শোনোনি? এবার নাও, প্রেমের রসে ডগমগ কলির কেষ্ট হয়েছে ছেলে। কিন্তু এখন কি করব? যা ঘটলো সেটা তো বদলাতে পারবো না। আমি বদলাবো, আমি বদলাবো। যে মুখ দিয়ে বিয়ের মন্ত্র পড়েছে সেই মুখের ভিতরে বন্দুকের নল ঢুকিয়ে আমি। এই কথা ভেবো না। এসব তুমি কি করতে যাচ্ছ? একটা মেয়েকে বিয়ে করার জন্য বাপ ছেলের সম্পর্ক কেন ভাঙবে? ও যে আমাদের ছেলে গো। ছেলে বলে কি মাথায় তুলে নাচবো নাকি? রাস্তা থেকে একটা দুশ্চরিত্রা মেয়েকে তুলে এনেছে, আর সে আমার চোখের সামনে ঘুরে বেড়াবে, আমি সেটা মেনে নেব? কখনো না। মেনে তো আমিও এই বাড়িতে নেব না ওই অলক্ষীকে। ও যেখান থেকে এসেছে ওকে আমরা সেখানেই রেখে আসব। তবে আমার মতন করে তুমি তোমার মাথা ঠান্ডা রাখো। ঠান্ডা রাখবো, ঠিক আছে। যদি ওই দুশ্চরিত্রা মেয়েটাকে বাড়ি থেকে বের করতে না পারো তাহলে এই বন্দুকের দিব্যি তোমাকে ঠান্ডা করে দেব। কি রাজি তো? রাজি আমি। বাপরে ঠাকুমা, ছোটদা ভাই কি কাণ্ড করছে! আমার তো বিশ্বাসই হচ্ছে না। কলিযুগ দিদি ভাই, ঘোর কলিযুগ। এসব তো আমি শুনেছিলাম, কিন্তু এখন তো সামনেই দেখছি। ঠাকুমা, ধর্মের বাণী তো তুমি কখনো দেখো না, সব সময় দেখি ইংলিশ ফিল্ম দেখছো।
দেখ, আমার সাথে তর্ক করিস না। তুমি ওকে ঝুঁকি মেরে খালি দেখবে নাকি কিছু করবে? আটকাচ্ছ না কেন ঠাকুরপোকে? আরে যখন বাবা মাই কিছু করছে না তখন আমি কি করব? ওর যা ইচ্ছে তাই করুক। আচ্ছা, ছোট ভাই চলবে নিজের ইচ্ছে মতো, আর বড় ভাই সারাদিন নিজের বাবার পেছনে ল্যাজ নাড়িয়ে ঘুরে বেড়াবে। তুমি কেন চলো না নিজের ইচ্ছে মতো? কারণ আমি এখনো ইন্দ্রের মতো অতটা নির্লজ্জ আর অবাধ্য হয়ে যাইনি। আমার মধ্যে এখনো শিক্ষা সংস্কার রয়েছে। হ্যাঁ, তো যা যা বাকি আছে না সেগুলো দিয়ে একটা মূর্তি বানিয়ে বেনারসের ঘাটে গিয়ে স্থাপন করে এসো। আরে এসেছে সংস্কার দেখাতে। আরে তোমার ছোট ভাইয়ের থেকে শিখে তোমার বাবার স্বেচ্ছাচারের বিরুদ্ধে কোনোদিনও যদি প্রতিবাদ করতে, তাহলে আজ আমার এই অবস্থা হতো না। আরে নিজের অবস্থা পরিবর্তন করতে হলে পরিবারটাকে সামলাও, তারপর নিজের কথা ভেবো। এখন মুখ বন্ধ করো। আরে কি বকবক করছিস তোরা? এইদিকে দেখ, ঘরের ছেলে শাশুড়ি সেজে ঘুরছে। দেখো, সব নিয়ে এসেছি আর যতটা জানতাম করেও ফেলেছি, কিন্তু আমি এটা জানি না যে এই পাত্রটাকে কোন পা দিয়ে ফেলতে হয়। তুমি জানো না তো কি হয়েছে? আমি তো জানি। তাহলে আর কিসের অপেক্ষা? ফেলে দাও। নারায়ণ নারায়ণ। মাতা, জীবন সাথী এরকমই হওয়া উচিত, যে প্রতি মুহূর্তে পাশে থাকে। ইন্দ্রর ব্যাপারে তো আমাদের কোনো চিন্তা নেই মাতা, কিন্তু যখন আমি তার আত্মীয়দের ব্যাপারে চিন্তা করি, আমার মনে অত্যন্ত ভয়ের সঞ্চার হয় মাতা। বাবা, আমি জানি যে এই মুহূর্তে তোমার মনের মধ্যে কি ঝড় বইছে, তবে তুমি চিন্তা করো না। ইন্দ্রের বউকে খুব তাড়াতাড়ি আমরা বাড়ি থেকে দূর করে দেব। হ্যাঁ, সেটা যদি করতে পারো তাহলে ভালোই হয়, নইলে ছেলের কুকীর্তির সাজা তোমার মাকে ভোগ করতে হবে। এই লোকটা নিজের স্ত্রীকে এমন ভয় দেখাচ্ছে কেন? এটা তো অনুচিত। অনুচিতই আমাদের জন্য উচিত। যখনই মানুষ তার স্ত্রীকে ভয় দেখাবে, তখনই পরিবারের অন্যান্যরা সক্রিয় হবে, আর যখন সবাই সক্রিয় হবে, তখনই তো তারা দেবী সন্তোষীর ভক্তকে বাড়ি থেকে বের করার ষড়যন্ত্র করবে। ও দেবী, আপনি তো এই খেলাকে পাশা খেলার থেকেও বেশি রোমাঞ্চকর করে তুললেন। সাথী, এই হলো আমার ঘর। কি হলো সাথী, ওখানে দাঁড়িয়েছো কেন? ইন্দ্র, আমি আমার সঙ্গে সন্তোষী মায়ের মূর্তি নিয়ে এসেছি। খুব সুন্দর। জানো, ছোটবেলা থেকে আজ অবধি উনি আমার সঙ্গেই আছেন। মা বলে যে প্রত্যেক দেবদেবীর একটা নির্দিষ্ট স্থান থাকে, তাহলে আমরা ওনাকে কোথায় রাখবো? কোথায় রাখবো মানে? ঠাকুর ঘরে, আবার কোথায়? কিন্তু ইন্দ্র, কিন্তু টিন্তু কিছু নয়, সবার ভগবান থাকে, এখানেও সবার নিজের নিজের ভগবান আছে। চল মায়ের মূর্তি স্থাপন করে আসি। বিশ্বাসে ভক্তের নিঃশ্বাসে ছড়িয়ে আছে সে মা মোদের। হে দেবদেবীগণ, নিজেদের মাঝে আমার সন্তোষী মাকেও একটু জায়গা করে দিন। আমি জায়গা করে দিচ্ছি। সবখানে আছে সেই মা মোদের সন্তোষী মা, মোদের সন্তোষী মা।
ভক্তের বিশ্বাসে ভক্তের নিঃশ্বাসে ছড়িয়ে আছে সে মা মোদের সন্তোষী মা মোদের সন্তোষী মা। মা, আজ পর্যন্ত আপনার কাছে আমি যা চেয়েছি তুই যে দয়াময় তুই সেই সব কিছু আপনি আমায় দিয়েছেন। তুই যে ভবিষ্যতেও যেন এভাবেই কৃপা লাভ করি। হ্যাঁ মা, আজ থেকে আমরা নতুন জীবন শুরু করতে যাচ্ছি, আমাদের আশীর্বাদ করুন। তুই মঙ্গলময়ী মা তুই মঙ্গলময়ী মা। হ্যাঁ হ্যাঁ ভোলানাথ, মনে আছে আমার দেওয়া কথা। মাতা, আপনার ভক্ত স্বাতী তার শ্বশুরবাড়ির ঠাকুর ঘরে আপনাকে প্রতিষ্ঠা করে তার জীবনের এই নতুন শুভ অধ্যায়ের গুরুদায়িত্ব আপনার হাতে সঁপে দিয়েছে। এরপর তার আত্মীয়রা যাই করুক না কেন, তার দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। অবশ্যই দেবর্ষী, নিজের ভক্তের জীবনের দায়িত্ব তার আরাধ্যের নেওয়াই তো উচিত। এবার স্বাতীর জীবনে যা কিছু ঘটবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তার দায়িত্ব তো আমাকেই নিতে হবে। নারায়ণ নারায়ণ। আমার বিশ্বাস হচ্ছে না স্বাতী যে আমরা একসাথে আছি। এ তো আমার উপরে ভোলানাথের কৃপা, যে আশীর্বাদ স্বরূপ উনি তোমাকে দিয়েছেন, তাই না? স্বাতী, কি ভাবছো তুমি? কিচ্ছু না। আমি তোমার চোখ ভালোভাবেই পড়তে পারি, মিথ্যে বলো না। ঝটপট বলো যে কি ভাবছিলে। আমার না খুব অদ্ভুত লাগছে ইন্দ্র। সবাই কত রেগে আছে না আমাদের ওপর। তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল সবাই, কিন্তু দেখো আমি এখানে এসে সবার স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছি। আচ্ছা ইন্দ্র, আমি কি কখনো এই বাড়িতে নিজের জায়গা করে নিতে পারবো? ভালোই হয়েছে যে অঙ্কে কাঁচা ছিলাম। যদি তোমার মতো পড়াশোনা করতাম, তাহলে আজ ফুলশয্যার রাতে এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতাম আর বিরক্ত থাকতাম। আর এর সাথেই সব ঠিক হয়ে যাবে, বাড়ির সবার স্বপ্নও পূরণ হবে, আর তোমাকে সবাই মেনেও নেবে। তুমি একদম টেনশন নিও না। আপাতত একটা বিষয় নিয়ে টেনশন নিতে হবে আমাদের। ও, কি বিষয়? এটাই যে আমার ঘরটা কিভাবে সাজবে। ইন্দ্র, তুমিও না। আচ্ছা তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি ফুল নিয়ে, তারপর দুজনে মিলে সাজাবো। মায়ের ফোন। হ্যালো, হ্যাঁ মা বলো। সাথী, মা তুই ঠিক আছিস তো? তোরা ঠিক করে পৌঁছে গেছিলি? হ্যাঁ মা, আমরা ঠিক মতো পৌঁছে গেছি। আচ্ছা একটা কথা বলতো মা, শ্বশুর বাড়িতে সব ঠিক আছে তো? তোকে কেউ কিছু বলেনি তো? এমন প্রেমের ফাঁদ পেতে বড় লোকের ছেলেদের ফাঁসায় যে সব মেয়েরা, তারা রাস্তার দুশ্চরিত্রাই হয়। বংশের এই কুলাঙ্গারটাকে বাড়ি থেকে দূর কর। সাথী, কি হয়েছে রে মা? কিছু বলছিস না কেন? কেউ কিছু বলেছে নাকি? বল না। না মা, বেশি কিছুই বলেননি। প্রথমে একটু রাগ করেছিলেন, তারপর মেনে নিয়েছেন। তুমি আমার জন্য একদম চিন্তা করো না। তোর খবর জানতেই ফোন করেছিলাম রে। তোর সাথে কথা হয়ে গেল, মনটা এবার শান্ত হয়েছে। নিজের খেয়াল রাখিস। হ্যাঁ
আমি এখন ফোন রাখি, কেমন? ঠিক আছে মা, রাখছি। দেখো ভাগ্য কত ভালো আমাদের, বাইরে বেরোতেই ফুলওয়ালাকে পেয়ে গেছি। আর এইবার ঝটপট আমরা আমাদের স্বপ্নের শয্যা সাজাবো। তোমার মতো দেখাচ্ছে, সুন্দর সুন্দর। আচ্ছা তুমি এখানে বসো, আমি আসছি। আবার কোথায় যাচ্ছ ইন্দ্র? আরে বাবা, ভোলানাথের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমি ওনাকে কথা দিয়েছিলাম যে যখন আমি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি একটা বউ পাবো আর আমি আমার নতুন জীবন শুরু করব, তখন ওনার নামে প্রদীপ জ্বালাবো। তাহলে ম্যাডাম আমি যাই? যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। হাত ছাড়লে তবেই তো যাবো আর তাড়াতাড়ি আসবো। যাও। হে ভোলানাথ, তুমি আমার উপরে অনেক কৃপা করেছো। আমি যা চেয়েছি তার থেকে অনেক বেশি আমাকে দিয়েছো। তোমাকে কথা দিয়েছিলাম, তাহলে দেখো আজ আমি আমার কথা রাখলাম। প্রভু আমাকে এইভাবে আশীর্বাদ করো। কি ব্যাপার মহাদেব, আপনাকে অত্যন্ত প্রসন্ন দেখাচ্ছে? ভক্ত যদি নির্মল আর সরল হয়, বড় স্নেহ জাগে তার প্রতি। সে তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু আপনার এই ভক্ত আপনার আশীর্বাদ চাইছে। কিন্তু ভোলানাথ, আজ তোমার থেকে একটু বেশি চাইবো, কারণ আজ আমার সাথে আমার স্ত্রীও আছে। আশীর্বাদ করো, যেভাবে আমার খেয়াল রেখেছো ওরও রেখো। যাও, গিয়ে আমার কাজ করো। দেবী সন্তোষীর ভক্ত যেন তার শ্বশুর বাড়িতে জায়গা করে নিতে না পারে। ইন্দ্রকে নিয়ে না আর পারা যায় না, এত রাত্রে গেল প্রদীপ জ্বালাতে। তবে একদিক থেকে ভালো, ও নিজের কথা রাখতে জানে। আমাদের বাড়িতে আগুন লাগিয়ে তুমি এখানে প্রদীপ জ্বালিয়ে সাজিয়েছো? হ্যাঁ, বেরো এখান থেকে, কারণ এই বাড়িতে কোনো ফুলসজ্জা হচ্ছে না তোমার, ঠিক আছে? এই, কানে কি কালা নাকি? চলো বেরো, যাও বেরো। আরে এসব কি করছেন আপনারা? দাঁড়ান।
দাঁড়ান বলছি, কি করছে? সেটা তোমার ভাবা উচিত ছিল, কিন্তু না, তুমি তো কোথাও থামতেই জানো না। তুমি প্রথমে আমার ছেলের জীবনে আসলে বেহায়ার মতো, আর তারপর এই বাড়িতে ঢুকে পড়লে। তোমার মতো মেয়ের আমার ছেলের সাথে থাকার কোনো অধিকার নেই। এই, তুমি আবার দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি সব খোলো, নাও ঘরটাকে পরিষ্কার করো, আবর্জনায় ভরিয়ে রেখেছে। মা, আপনি এটা কি? এই, খবরদার তোমার এই মুখ দিয়ে আমায় মা বলে ডাকবে না। তুমি যার তার সাথে সম্পর্ক করতে পারো, আমরা যার তার সঙ্গে সম্পর্ক করি না। খুব বড় বড় স্বপ্ন দেখে এসেছিলে, তাই না? গয়না পাবে, টাকা পাবে। এবারে দেখো আমি তোমার স্বপ্ন কিভাবে ভেঙে চুরমার করে দিই। এই, তাড়াতাড়ি কর। সব ফুল ছিঁড়ে ফেলে দে, কিচ্ছু যেন আস্ত না থাকে। ওর মতো কাঁটার জন্য ফুলের বিছানা নয়। যাও, এবারে ফুলসজ্জা করো। চল, বেরো এখান থেকে। আপনারা এই ঘর লণ্ডভণ্ড করে দিতে পারেন, কিন্তু আমার সাহস ভাঙতে পারবেন না। মা সন্তোষীর ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। যদি আমার ভালোবাসা সত্যি হয়, তাহলে একদিন আপনারা আমাকে ঠিক মেনে নেবেন। দেবী পৌলমীর কাজ তো হয়ে গেল, এখন আমাদের এটা দেখতে হবে যে দেবী সন্তোষীর ভক্ত সাথী এই কষ্ট থেকে কি করে মুক্তি পায়। ভোলানাথ আজ দীপাবলি নয়, কিন্তু তবু আমার মনে ভীষণ আনন্দ হচ্ছে। মহাদেব, তোমার আর বাকি সবার আশীর্বাদে সাথী আজ আমাদের বাড়িতে আসতে পেরেছে। তাই শুধু তোমরা এইভাবে আশীর্বাদ করেছো প্রভু। নারায়ণ নারায়ণ। কতদিন আর কতদিন বিয়ে হয়ে যাওয়ার পরেও মেয়েটা তার ননদ, শাশুড়ি এবং অন্যান্য আত্মীয় স্বজনের সামনে চুপ করে থাকবে? আর কতদিন সম্পর্কগুলোকে সম্মান জানাতে নিজে সে কষ্ট পাবে? মাতা, প্রণাম মাতা। প্রণাম মাতা। এই প্রশ্ন আমাকেও ব্যাকুল করছিল সন্তোষী। আপনি যখন মনুষ্যরূপে আপনার ভক্ত সাথীর কাছে যাবেন, তখন ওকে একটা কথা নিশ্চয়ই বলবেন, যে মৌনতা সবসময় সঠিক পথ নয়। সঠিক যুক্তি থাকলে মানুষ ঈশ্বরের কাছেও উত্তর চাইতে পারে। মাতা, আপনি যদি ডেকে পাঠাতেন আমি আপনার সঙ্গে দেখা করতে যেতাম। কিন্তু মনের ব্যাকুলতা আমায় যে আর অপেক্ষা করতে দিল না। আপনি সাথীর আরাধ্যা, সেই জন্য দেবর্ষীর মতো আমার মনেও এই প্রশ্ন জেগেছে। মাতা, এটা জেনে আমি প্রসন্ন হলাম যে আপনিও আমার ভক্তকে নিয়ে চিন্তিত। মাতা, একজন নারীর জীবনের আধার হলো ত্যাগ এবং তার ধৈর্য। এক নারী হলো তার পরিবারের ভিত্তি, পরিবারের সমস্ত দায়িত্ব বহন করে সে। কোনো বিষয়ে প্রতিক্রিয়া না জানানো বিষয়টিকে গুরুত্বহীন করে দেয়। সেটাই সাথী করেছে, কারণ সাথী জানতো যে তাতেই তার পরিবারের শান্তি বজায় থাকবে। সঠিক সময় যারা কথা বলে তাদেরই বুদ্ধিমান বলা হয়।
সঠিক বলেছেন আপনি মাতা। নারায়ণ নারায়ণ।